নমস্কার, এরুচর্চা থেকে আমি শিবশঙ্কর দাস। এসএসকেএমএসকে এর জুলাই মাসের বেতন এখনো তো হয়নি এবং কবে হবে তারও কোনো কিন্তু সময়সীমা নেই বা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তো এর আগে আমি কয়েকটি ভিডিওতেই বলেছি যে হয়তো ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার অর্থাৎ ডিবিটির প্রসেস চলছে, সেই কারণে দেরি হতে পারে। তো এটা সত্য কি মিথ্যে সে বিষয়েও আমার সন্দেহ ছিল, যদিও যেটুকু খবর পাওয়া গেছিল সেটি আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম। তো এই মুহূর্তে আমি এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্ব মাননীয় সজল মুখার্জি একটি বার্তা দিয়েছেন এই জুলাই মাসের বেতন নিয়ে। তো তিনি কি বললেন বা জানালেন সেটি আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি। বিকাশ ভবনে আজকে এসএসকেএমএসকে এর পক্ষ থেকে যে সংগঠনগুলো ছিল তাদের মধ্যে অন্যতম জয়দীপ ঘোষ সহ আরো কয়েকজন এসএসকেএমএসকে শিক্ষক, তারা স্যালারি না হওয়ার কারণ জানার জন্য গেছিল এবং বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলার পর যে কারণটা খুব বলিষ্ঠভাবে এবং স্পষ্টভাবে পাওয়া গেছে সেটা হচ্ছে এই মুহূর্তে এমএসকে এসএসকে এর সকলের স্যালারি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট, এই ডিবিটি ডাইরেক্ট ব্যাংক ট্রানজাকশনের মাধ্যমে এটা দেওয়া হবে, তারই কাজ চলছে। এটা একদম সর্বোচ্চ আধিকারিক এই বিষয়টা জানিয়েছে এবং সেটা শুনে কিছুটা আশ্বস্ত হয়েছে আমাদের এই প্রতিনিধিরা। এবং কবে সেটা আমরা ক্লিয়ার হতে পারে, স্যালারি কবে পাবে সেটা সম্পর্কে অবশ্য তিনি কিছু বলতে পারেননি, তবে এটুখানি খুব স্পষ্ট করে বলেছে যে ডিবিটি ডাইরেক্ট ব্যাংক ট্রানজাকশন এই যে প্রসেসটা আছে অর্থাৎ পয়লা মাসেই মায়না পাওয়ার সিস্টেম, সেটার কাজ খুব দ্রুত গতিতে চলছে। এটা সম্পন্ন হলে আপনারা স্যালারি পাবেন। এই সংক্রান্ত এই বিষয়ে ওরা এইমাত্র ফোন করে জানালো। আমি এই বিষয়টা আপনাদের দৃষ্টিগোচরে আনলাম এবং আপনাদেরকে জানালাম। আবারও বলছি, কবে কখন পাওয়া যাবে এ বিষয়ে কিছু বলতে পারেনি, অনেকবার জিজ্ঞেস করেছে। তবে এটা সঠিক যে এই প্রসেসটার জন্য স্যালারিটা আটকে আছে, নেগেটিভ কোনো ভাবনা ভাবার দরকার নেই। ধন্যবাদ। তো যাই হোক, শুনলেন সজল বাবুর বক্তব্য। সজল বাবু নিজে যাননি, কিন্তু যিনি গিয়েছিলেন তার কাছ থেকে শুনেই তিনি সমস্ত শিক্ষকের উদ্দেশ্যে এই বার্তাটি দিয়েছেন। তো আশা করি এই মাসে প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে, কিন্তু এই মাস অসুবিধা করার পরে আগামী মাস থেকে হয়তো এই অসুবিধাটা থাকবে না। যে মাসের বেতন সেই মাসেই শেষ দিকে পাওয়া যাবে, না হলেও পরের 1-2 তারিখেই বেতনটি হবে। সজলবাবু যেমন বললেন যে নেগেটিভ ভাবার কিছু কোনো কারণ নেই, আমিও বলছি একটু অপেক্ষা করুন, দেখুন না এসএসকেএমএসকে অবশ্যই ভালো কিছু হবে বা হতে যাচ্ছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।